যারা নির্বাচিত হবে তার প্রত্যেকে তো আসলে আমাদেরই মানুষ, আমাদেরই প্রতিনিধি। তো আমার মনে হয় যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানে যে সুপার থ্রি আছে তাদের জনপ্রিয়তাটা ওই অপর টিমের চাইতে বেশি। তো AKM রাকিব ভাই উনি আসলে দীর্ঘ সময় ধরে জগন্নাথের সব কিছুতে ভালো খারাপে তিনি পাশে ছিলেন। তো আমরা আশা রাখছি উনি যখন নির্বাচিত হয়ে আসবেন উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভালো দিকটাই তিনি দেখবেন। তিনি একটা অঙ্গীকারও দিয়েছেন যে তার শরীরে যত দিন পর্যন্ত রক্ত থাকবে তিনি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী ছাড়া আর কারো হাতে দিবেন না। এটা আমাদের বড় একটা আশ্বাস স্বপ্ন এবং উনি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের হল বাড়বে, আমাদের সব কিছু সার্বিক মঙ্গল হবে। এবং খাদিজাতুল কুবরার কথা যদি বলি, জিএস পদে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে, উনিও কিন্তু অনেক কষ্ট করে এখানে এসেছে। তো আসলে তাদেরকে তাদের কাছে আমাদের প্রত্যাশা এমনিতেই বেশি, কারণ তারা আসলে অনেক দিন ধরে সংগ্রাম করে গেছে, লড়াই করে গেছে। তো আমরা আশা রাখছি আমাদের বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তারা কাজ করবে। উনি কিন্তু বারবার ওনার ইন্টারভিউতে বলেছে যে উনি ছাত্র দলের কোনো প্রতিনিধি না, এটা সাময়িকভাবে শুধুমাত্র ছাত্র দলের সঙ্গে মিলিত একটা জোট করে তারা ইলেকশন করছে, এমন না যে তারা ছাত্র দলের সাথে হাত মিলিয়েছে বা তারা বিএনপি যোগদান করেছে। এবং আপনাকে যদি আমি এটা বলি, এটা শুধু আপনি না, অনেকে এমন প্রশ্ন হতে পারে যে তাহলে বিএনপির একজন যেহেতু মারা গেছে এবং এই জন্যই যেহেতু আটকে গেছে তাদের উপর দোষটা আসতে পারে। আপনি খেয়াল করে দেখবেন যে ভার্সিটিতে যেই মুহূর্তে প্রশাসন বলেছিল যে ইলেকশন হবে না, তখন থেকে শুরু করে কিন্তু AKM রাকিব ভাই একদম ফ্রন্ট লাইনে ছিল, মানে আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল। উনি কিন্তু এটাও বলেছে যে আজকে হয় আমার লাশ বের হবে, না হলে ইলেকশন হবে। তো উনিও যদি আসলে এটাই চাইতেন যে ইলেকশন না হোক, একটা ছোট মানে যে কোনো একটা ইস্যু দিয়ে পুরো ইলেকশনটা ধামাচাপা দেওয়া হোক, তাহলে উনি এই কথা বলতেন না। উনি নিজেও ফ্রন্ট লাইনে ছিলেন।